হ্যালো বন্ধুরা, এখন আমি বানাবো ছোট ছোট মাছ দিয়ে কাঁচা আমের টক। ছোট ছোট মাছ দিয়ে কাঁচা আমের টক, যা গরম পড়েছে দেখুন ভিডিওটা। এখানে আম ধুয়ে রাখা আছে, মাছ, ছোট ছোট মাছ ধুয়ে রাখা আছে, প্লাস সঙ্গে আছে মাছের ডিম। কাঁচা আম দিয়ে সুন্দরভাবে টক বানাবো। আমটা ছুলে নিচ্ছি খোলা। আম ছুলে নেবার পর কেটে নিলাম। কেটে প্রেসার কুকারের মধ্যে জল দিলাম, জল দিয়ে কাঁচা লঙ্কা দিলাম, নুন দিলাম, হলুদ দিয়ে ঢাকনা আটকিয়ে সেদ্ধ করব। ফার্স্ট ভালো করে আমটাকে ৩টে সিটি মেরে সেদ্ধ করে নেবো। সুন্দরভাবে একদম সিটি মেরে সেদ্ধ করে নেবো আমটা। প্রেসার কুকারে সিটি মেরে নিলে একদম নরম, একদম গলে যাবে। তাতে কি টকটা খুব সুন্দর হয়। আমি এইভাবেই বানাই। এদিকে আছে মাছ, নুন হলুদ মাখিয়ে নেবো মাছে। ছোট ছোট মাছ সুন্দর লাগে খেতে, স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুব ভালো। আর সত্যি কথা বলতে গরমকালে টকের সাথে ছোট মাছ খাওয়া খুবই উপকারী, আর খেতেও খুব ভালো লাগে। আদার্স বা অন্য কিছু আর লাগে না। আর সঙ্গে একটু কাতলা মাছের ডিম আছে, কাতলা মাছের ডিম দেবো। আমটা ২-৩টে সিটি মেরে ভালো করে সিদ্ধ করে নিলাম। তাতে কাঁচা লঙ্কা দেওয়া আছে, নুন দেওয়া আছে, হলুদ দেওয়া আছে। এই দিয়ে সুন্দরভাবে আমটা বয়েল করে নিয়েছি। কড়াতে গরম সর্ষের তেল, মাছগুলো হালকা হালকা করে ভেজে নেবো। সুন্দরভাবে মাছগুলো হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেবো। খুব বেশি কড়া ভাজবো না, তাহলে ভাল লাগে না। একেই ছোট, বেশি কড়া ভাজতে নেই। হালকার উপর দিয়ে মাছগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখেছেন? এত সুন্দরভাবে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর মাছটা নামিয়ে নেবো। ডিমটাও ভেজে নিচ্ছি, মাছের ডিমটা। মাছ ডিম ভেজে এক জায়গায় রাখবো। এই যে মাছ ডিম ভাজা হয়ে গেছে, সুন্দর করে একদম ভেজেছি। কড়াতে সর্ষের তেল আছে গরম, শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দেবো। শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দেবো টক বানাবার জন্য। ভালো করে সুন্দর করে কড়াটা তাতিয়ে তেল গরম করে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিচ্ছি। যেটা প্রেসার কুকারে আমটা সেদ্ধ করেছিলাম, সেই আমটাকে ভালো করে ঘেঁটে নিলাম ঢাকনা দিয়ে। ঘেঁটে ভালো করে সুন্দর করে একদম গ্যাস জোরে দিয়ে ফোড়ন দেবো। তাতে টকটা খুব ভালো লাগবে। সুন্দরভাবে একদম ফোড়ন দিয়ে দিলাম। টকটা ফোড়ন দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো। সুন্দরভাবে একদম ফুটিয়ে নিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। দেখেছেন টক, আমের টক গরমকালে ছোট ছোট মাছ দিয়ে খেতে খুব ভাল লাগে। একটু কাতলা মাছের ডিম ছিল, আগের দিন নিয়েছিলাম, সেই কাতলা মাছের ডিমও দিচ্ছি। টকের সাথে কাতলা মাছের ডিম খেতে খুব ভাল লাগবে। আপনারাও খেয়ে দেখবেন। ছোট ছোট মাছ, কাঁচা আম দিয়ে টক, আর সঙ্গে কাতলা মাছের ডিম টকের সাথে সুন্দর করে ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেওয়ার পর ছোট ছোট মাছ আর ডিম ভেজে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে হালকা একটু ফুটিয়ে নিলাম। ফুটিয়ে নেবার পর আমি নাবিয়ে নেবো। একদম সুন্দর করে সাঁড়াশিতে ধরে নাবিয়ে নিচ্ছি। টক রান্না কমপ্লিট। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর এদিকে বাসন ধুয়ে রেখে দিয়েছি, বাসনও ধোয়া হয়ে গেছে আমার। এবার একটু টকটা আমি টেস্ট করব, আপনাদেরকে দেখাচ্ছি টকটা কেমন হয়েছে। খুব সুন্দর ভালো লাগে টক। টক নামাবার পর, নামাবার আগে একটু চিনি দিয়ে দেবেন। টকের মধ্যে সামথিং একটু চিনি দিয়ে দেবেন, খেতে খুব ভালো লাগে। একটু আমি টেস্ট করব টকটা। দেখুন টক খেতে আমার এখন বন্ধুরা আমি টক খাচ্ছি। গরমে টক খাওয়া ভালো। মাছের ডিম দিয়ে, ছোট ছোট মাছের দিয়ে, ছোট মাছ দিয়ে মাছের ডিম দিয়ে টক। ওয়াও, বিউটিফুল, ফ্যান্টাস্টিক, হেভি লাগছে খেতে টক। সত্যি কথা বলতে মাছের টকটা দারুণ হয়েছে খেতে, অসাধারণ বিউটিফুল হয়েছে। হেভি লাগছে খেতে। মাছের ডিমটাও দেখবো কেমন হয়েছে খেতে। এটা হচ্ছে মাছের ডিম। ও মাইন, হেভি লাগছে খেতে মাছের ডিম, ছোট ছোট মাছের টক। এই গরমে দারুণ লাগছে বিউটিফুল মাছের ডিম। আপনারাও খাবেন এই গরমে টক। শরীর সুস্থ থাকবে, ভালো থাকবে।